মিস্টার জাও বলে, ঠিক আছে, আমি নিজেই সেটা খুঁজে এনে দেব। ততক্ষণ তুমি দাদাজির দেখাশোনা করো। তখনই আঙ্কেল বলে, দাদাজিকে শুধু একজন মিরাকেল ডাক্তারই বাঁচাতে পারে। এই মেয়েটা কিভাবে তাকে ঠিক করবে? মিস্টার জাও বলে, এই মেয়েটা এর আগেও দাদাজিকে একবার সুস্থ করেছিল, এবারও পারবে। আমি তার উপর ভরসা করি। আঙ্কেল বলে, চ্যাং পরিবার আমাকে বলেছে এই মেয়েটা মিথ্যেবাদী। চ্যাং পরিবার তো ইতিমধ্যে সেই মিরাকেল ডাক্তারকে খুঁজে বের করেছে। আমি তাদের ওপরই বিশ্বাস করব। মিস্টার জাও বলে, আঙ্কেল, আপনার বয়স হয়েছে বলে হয়তো বিচার শক্তিও কমে গেছে। আপনি যাদের বিশ্বাস করছেন তারা আসলে ভালো মানুষ না। আমার মনে হয় তুমিও তাদের সঙ্গে মিলিত আছো। আঙ্কেল বলে, কি বলতে চাও তুমি? কিং বলে, আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে আপনি খুব খারাপ মানুষ। মনে হচ্ছে আপনি দাদাজিকে বাঁচাতে না, বরং তাকে শেষ করে দিতে চান। অ্যাসিস্ট্যান্টও বলে, এর আগেও তো মিস কিংই দাদাজিকে ঠিক করেছিল। আঙ্কেল বলে, ওর অবস্থা দেখো, ও কিভাবে ঠিক করবে? আর মিস্টার জাওকে বলে, এমন তো না যে তুমিই দাদাজিকে মেরে তুমিই জাও পরিবার দখলে নিতে চাও। তখন কিং বলে, তোমাকে কে বলেছে যে আমি দাদাজিকে সুস্থ করতে পারবো না? আমি অবশ্যই করতে পারবো, কারণ আমি। এতটুকু বলতেই আঙ্কেল তাকে থামিয়ে দিয়ে বলে, আমার কিছু আসে যায় না যে তুই কে। তখন কিং তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করতে থাকে আর মিস্টার জাওকে বলে, তুমি দ্রুত সেই 1000 বছরের ভেষজ গাছ খুঁজে আনো। এই পাগল আঙ্কেলকে আমি সামলে নিব। মিস্টার জাও তখন অ্যাসিস্ট্যান্টকে বলে যায়, আঙ্কেল যেন কিংকে অপমান না করতে পারে, তুমি সেটা খেয়াল রেখো। মিস্টার জাও চলে গেলে আঙ্কেল কিংকে বলে, তুমি কি করতে পারবে? কিং বলে, আমি ঠিকই দাদাজিকে বাঁচিয়ে তুলব। এই বলে সে সুই বের করে দাদাজির চিকিৎসা করতে চাচ্ছিল, কিন্তু তখনই আঙ্কেল তাকে থামিয়ে দেয়। ঠিক সেই সময় চ্যাং কয়েকজন ডাক্তারদের টিম নিয়ে আসে, যাদের আঙ্কেলই ডেকেছিল। তখন চ্যাং কিংকে বলে, যদি মিস্টার জাওয়ের কিছু হয় তাহলে তোমাকেই তার দায় নিতে হবে। কিং বলে, এই আবর্জনার সমস্যা কি সব জায়গায় পৌঁছে যায়? মীরা তখন বলে, এখন এই আবর্জনা আমার, তাকে কিছু বললে আমি তোমাকে ছাড়ব না। চ্যাং তখন আঙ্কেলকে বলে, এরা শহরের সেরা ডাক্তার, এরাই দাদাজিকে সুস্থ করতে পারবে, এই গরিব মেয়ের ওপর বিশ্বাস করবেন না। সেই ডাক্তার বলে, তোমার এই পুরনো পদ্ধতি একেবারেই অকার্যকর, দেখো আমি কি করে তাকে ঠিক করি। তারপর সে মেশিন পরীক্ষা করে বলে, রোগীর অবস্থা খুবই খারাপ, এখন তাকে বাঁচানোর একটাই উপায় আছে। আমরা যে একটা বিশেষ ইঞ্জেকশন তৈরি করেছি সেটা দিলে রোগী হয়তো বেঁচে যেতে পারে। তখন নার্স দাদাজির স্যালাইনের বোতলে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। কিং তাদেরকে বলে, না, এটা দিলে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু ডাক্তাররা তার কথা শুনে না। তারা হেসে বলে, একটা গ্রামের মেয়ে এসে আমাদের চিকিৎসা শেখাবে। তারা কিংকে নিয়ে ঠাট্টা করতে থাকে। কিং রেগে গিয়ে বলে, তোমরা সবাই খুব অহংকারী, মনে হচ্ছে আমাকে আমার আসল শক্তি দেখাতেই হবে। এই বলে সে নিজের চিকিৎসার সূচ বের করে। চ্যাং তখন ব্যঙ্গ করে বলে, তুমি আমাদের সূচ দেখিয়ে ভয় দেখাচ্ছ? যদি তুমি ওটা দিয়ে সত্যিই মিস্টার জাওকে সুস্থ করে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার গুরু মানব। কিং আত্মবিশ্বাসের সাথে বলে, ঠিক আছে আবর্জনা, তাহলে তৈরি হয়ে থেকো। ডাক্তার বলে, আমি যখন এই বৃদ্ধকে বাঁচাতে পারিনি, তুমি কিভাবে বাঁচাবে?